তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়বি তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়বি তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়বি তুমি, মালিক রব্বানা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক, যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত অত্র মাদ্রাসার অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, মাদ্রাসার তোলাবায়ে আজিজ, অতিথি হিসাবে যারা এসেছেন, বক্তা হিসাবে যারা এসেছেন, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে
আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের মুখ থেকে সহিহ হাদিস ও কোরআনের আলোকে অনেক কথা শুনেছেন। আল্লাহ আমাদের সেগুলি আমল করা তৌফিক দান করুক, আমিন। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি খুতবা পাঠের মাধ্যমে, তথাপিও আমরা বাঙালি, বাংলাতেও সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত একদিনই মজলিসে বসে হাদিস এবং কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে বিশাল একটি শব্দ ছোট্ট আকারে পবিত্র জবান থেকে আমরা বার করে তার প্রশংসা আদায় করি। সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা মা আমিনাল লাল মরুর দুলাল সরওয়ারে কায়নাত নবীন মক্কি নবী মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল করিম থেকে সূরা মুমিনুনের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 30 পারার, যেটা আম্মা পারা বলে অতীব পরিচিত, এই সূরার এই আম্মা পারার একটি পূর্ণাঙ্গ সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটি, একটি সূরা আর বেশ কিছু আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে আরও কিছু হাদিস এর সঙ্গে ফিট করে দিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ, খুবই সুন্দরভাবে মানুষ বসে আছে, একটা মানুষ হেলেনি। আমি আলোচনা শুরু করছি। শুরুতেই দুটো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, প্রথমে উত্তর দিবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে সৃষ্টি করার পরে, অর্থাৎ আমাদের বলতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে প্রথমে কোথায় রেখে দিয়েছিলেন? কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা দুজন জান্নাতের ভিতরে থাকো, একটি মাত্র আমার কথা তোমাদেরকে শোনা লাগবে। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের ফল তোমরা খেয়ে নিও না। এই গাছের ফলটা খেলে তোমাদের বিপদগ্রস্ত হবে, এতটুকুই কথা। এখন কোনো কারণে বিস্তারিত ঘটনা, তারা ফল খেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা ওদের দুইজনকে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন। আচ্ছা, এটা আপনারা জানেন যে সারা পৃথিবীর একটা সিস্টেম আছে। সিস্টেম কি? আমি মাওলানা মুমতাজুল ইসলাম, আমি বাড়ি থেকে এসেছি আজকে প্রায় 70 থেকে 75 দিন মতো হবে। তার রোজার আগের দিন আমি বাড়ি যাব। আমি যতই জলসা করি, যত টাকা ইনকাম করি, যত মানুষের সঙ্গে মেলামেশা করি, যত যাই কিছু করি, আমি যেখান থেকে বাহির হয়ে এসেছি, আমার কাজ শেষ হয়ে গেলে আমি সেখানেই ফেরত যাব। অর্থাৎ আমার মায়ের কাছ থেকে আমি এসেছি, আবার আমার মায়ের বাড়িতেই আমি ফেরত যাব। তাহলে পৃথিবীর মানুষের একটা সিস্টেম যে যেখান থেকে যে বার হয় তার প্রয়োজন মেটানোর পরে সে সেখানেই ফেরত আসে।
আপনার বাড়িতে একটা গরু আছে, একটা গরু। এই গরুটাকে আপনি সারাদিন আপনার গোয়াল ঘর থেকে ছেড়ে দিবেন, সারাদিন মাঠে ঘাটে এখানে ওখানে খেয়ে 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 বেড়াবে। আচ্ছা বলুন তো, রাতের বেলা যখন গরুটা বা সন্ধ্যাবেলাতে যখন আপনার বাড়ির দরজা দিয়ে ঢোকে, ও কি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে আপনার দুতলার খাটের উপরে গিয়ে শুয়ে পড়ে, না ওর গোয়াল ঘরেই ঢোকে? কোনটা? গোয়াল ঘরেই ঢোকে। একটা মুরগি, সে দেখবেন সারাদিন ঘুরে 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 এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি ঘুরে, আর রাতের বেলা দেখবেন ও ঠিক নিজের, ওটাকে কি বলে মুরগি যেটা থাকে, কি বিড়িয়া, ঘুন্ডিয়া। আচ্ছা, আমাদের ভাষাতে ওটা বলে যে ডোব, আমাদের ওখানকার বলে মেয়েরা জানি ডোব বলে, ডোব। তা আপনাদের ভাষাটা আমি বুঝতে পারছি না, আমার ভাষাটাই বলছি, বুঝে নেন। ওই ডোবে এসে ওঠে, তাই না? এবার আপনাদেরকে একটা কথা বলছি, তাহলে আমরা এসেছিলাম কোথা থেকে? কোথা থেকে? জান্নাত থেকে। তাহলে আমাদের উচিত হবে কোথায় ফেরত যাওয়া? জান্নাতে। কিন্তু তার মাঝখান থেকে আবার বড় বড় মাওলানা সাহেবরা বলছে জাহান্নাম বলে একটা জিনিস আছে। বলছে কি বলছে না? জান্নাত বলে একটা, জাহান্নাম বলে একটা জিনিস আছে। এটা একটু কেমন করে হলো না? মাঝখান থেকে জাহান্নামটা আবার কোথা থেকে এলো? এইবার আপনাকে আমি একটা কথা আবার বলছি, আপনার গরুটা গোয়াল ঘরে থাকে, ও সন্ধ্যাবেলাতে ও গোয়াল ঘরেই উঠবে। এখন আপনি গোয়াল ঘরের দরজার মেন গেটে একটা বড় বাঁশ নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছেন। আচ্ছা এইবার বলুন তো, গরু গোয়াল ঘরে যাবে না অন্য লোকের গোয়ালে ঢুকবে? অন্য লোকের গোয়ালে ঢুকবে। মুরগিটা ঠিক সন্ধ্যাবেলাতে আপনার ওই কোলডা বলুন আর ডোব বলুন ওর ভিতরে ঢুকতে আসছে, আর আপনার স্ত্রী একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ডোবের মুখে, দরজার কাছে। আচ্ছা এবার বলুন মুরগিটি নিজের জায়গায় ঢুকবে? ঢুকবে না। তাহলে জাহান্নাম এলো কোথা থেকে? মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, ডান দিকে ইবলিস শয়তান বলছে যাস না, ওখানে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, ওখানে দাঁড়িয়ে যা। ও ক্যারাম বোর্ড খেলা দাঁড়িয়ে গেল, মানে শয়তান মসজিদের গেটের বাইরে এইরকম কুমন্ত্রণা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন যারা এর পাল্লায় পড়ে গেছে, এই এদেরই জন্য জাহান্নাম। কি বলছি বুঝতে পারছেন? আর রাস্তা যদি ক্লিয়ার হয় তাহলে নাই। আবার বক্তব্য আজকে জান্নাত আর জাহান্নাম, জান্নাত জাহান্নামে তো অনেক আলোচনা শুনেছেন, আজকে একটু আলাদা করে শুনুন। আর তার আগে আমি একটা কথা বলে রাখছি, আমি এখন আর সুর করে বক্তব্য দিচ্ছি না, তবে আমি সুরের বিপক্ষে নয়। আমি যে সুর হারাম এ কথা বলছি না, মানে আমি সুর করে আমার যেন নিজের আর পছন্দ হচ্ছে না, মানে সুর করে বললে মানুষকে যেন ঠিকঠাক বোঝানো যায় না এরকম যেন মনে হয়। তবে আমি সুরের পক্ষে, সুরের আমি পক্ষে, আমি নিজে করি না, ওটা আমার নিজের দুর্বলতা। আর একটা কথা আমার মানে মাথায় ঢোকে না, এটা আমি সব জায়গাতে বলছি, বক্তা যখন নিমন্ত্রণ করা হচ্ছে তখন বলছে হেড মাওলানা গলা সুর আছে তো মমতাজুলের? বলছে না সুর নাই। বলছে ওকে লিও না। মানে মানুষ বোকা তার আর গাছে ধরে না, বোকা গাছে ধরে ধরে না। আচ্ছা আমি হেড মাওলানার সঙ্গে দেখা হলো, ভালো করে বুঝবেন, আমি একটা একটা করে বলছি আপনার মগজের ধোকানোর জন্য। যখন বিরক্ত হবেন হাত তুলবেন, ছেড়ে দেবো। তা হেড মাওলানার সঙ্গে দেখা হলো, অনেক দিন পরে এলাম মাদ্রাসায়, তা ওনাকে আমি এইভাবে বলবো আসসালামু আলাইকুম হেড মাওলানা, আপনি কেমন আছেন? অনেক দিন পরে দেখা হলো। আচ্ছা এরম করে আমি বলবো? আপনারা কেউ বলবেন? আপনি বাড়ি গেলেন জলসা শুনে, আপনার বউকে এরকম করে বলেন কই গো আয়েশার মা তাড়াতাড়ি করে ভাত দাও, খুব খিদে লেগেছে? কেউ বলে? তাহলে সব কথা কাটা কাটা করে শুনতে ভালো লাগে। আর হাদিস কোরআনের বেলা তোমার সুর না হলে বক্তা দাওয়াত দেওয়া যায় না, বদমায়েশ কোথাকারে। সব কথা তোমার কাটা কাটা করে মজা লাগে, আর শুধু ধর্মের কথা বলতে গেলে তোমার সুর শুনতে পছন্দ হয়।
আমি কিন্তু একবারও বলিনি যে সুর হারাম বা সুর দেওয়া যাবে না। আমি আপনাদের এই বদ অভ্যাসের কথাটা বলছি। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, এবার বলছি একটা একটা করে শুনুন। আচ্ছা, পৃথিবীতে প্রত্যেক জিনিসের দুটো কোয়ালিটি আছে, নেই? দুটো কোয়ালিটি, ভালো আর মন্দ। তার মাঝখানে আর একটা কোয়ালিটি আছে, মোটামুটি। আমরা যেটা ব্যবহার করি, করি না? কাল সকালে জিজ্ঞাসা করবে মমতাজুল ইসলাম কেমন বক্তা, মোটামুটি। এই ব্যবহার করি কি করি না? এটা আমাদের চলতি ভাষায় মোটামুটি, যেটা মধ্যম পন্থা বলা হয়। এটাকে একদম গোদা বাংলাতে বলছে মোটামুটি। এই মায়েরা যারা আছেন, আপনি একটু চুপ করুন, ওদের তো চুপ করানো যাবে না। আর আল্লাহ পর্যন্ত জান্নাতে ঠেকাতে পারেনি, আর আমি আপনার বউকে সাইজ করতে পারবো? হ্যাঁ, ওরা জান্নাত পর্যন্ত নষ্ট করে দিয়ে পালিয়ে এসছে। আল্লাহ বার করে দিয়েছিল কি দেয়নি? ওদের কারণে আদমকে আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে। মানে ওদেরকে জান্নাতের ভিতরে রাখলেও গল্প করবে, মানে এটা ওদের একটা অভ্যাস। ওই জন্য যারা মায়েরা আছেন, আপনারা চুপ করুন, আলোচনাটা করতে দেন। ভ্যাত করে বকছে বসে বসে ওখানে। মানে ওরা সুযোগ পেয়েছে যে কখনো বাড়ি থেকে বার হতে পারি না, আজকে বার হয়েছি। বুবু কোন গাড়িতে এলি তুই? সিট ছিল তো? সে বড় ব্যাটাটা স্কুলে ভর্তি হয়েছিল, কেমন আছে এখন? তো ননদের যে বিয়ে হয়েছিল শুনলাম ঝামেলা চলছে, কি হচ্ছে? এই সব চলছে ওদের, আর কোনো কথা নেই। বসে বসে ওই করছে। যাই হোক, প্রত্যেক জিনিসের কটা দিক? দুটা। আলোচনা আমি ভুলছি না, আপনি ভুলবেন না। আজকে একটা মজার কথা বলবো, আপনি শুনতে থাকুন। যেটা ইউটিউবে এর আগে দেখেননি, আজকেই প্রথম ইউটিউবে যাবে ইনশাল্লাহ, আজকেই যাবে। এবার ভাবক থেকে শুরু হচ্ছে। এক, আচ্ছা, ইবাদত আর গোনা, নেকি বা গোনা, এই দুটো জিনিস আছে, তাই তো? জান্নাত আর জাহান্নাম, এই দুটো জিনিস আছে। পাপের মধ্যে অনেক কোয়ালিটি আছে, ওই জন্য দেখবেন জাহান্নামেরও অনেক কোয়ালিটি। কিছু কিছু জাহান্নামের হালকা আযাব, কিছু কিছু জাহান্নামের বেশি আযাব, আবার কিছু কিছু জাহান্নামে একদম লো কোয়ালিটির আযাব। তার মানে এখানে পাপেরও কোয়ালিটি যেমন হবে, জাহান্নামের আযাবের অর্থাৎ সাজার কোয়ালিটি তেমন হবে। কি বলছি বুঝতে পারছেন না? এই দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আযাবুন আলিম, আমি মানুষকে জাহান্নামে শক্ত আযাব দিব। আলিম মানে শক্ত আযাব। এক, আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন আযাবুম মুহিন, আমি মানুষকে লজ্জাজনক আযাব দিব। আরেক জায়গাতে আল্লাহ বলছেন আযাবুন আযীম, ওদেরকে আমি শক্ত আযাব দিব, কঠিন আযাব। তাহলে আযাবের কটা ভাগ হলো? তিনটে। পাপেরও তেমন ভাগ আছে। এই দেখুন, আপনাকে দেখাচ্ছি আমি। পৃথিবীতে কিছু কিছু পাপ আছে যেটা করলে মানুষ আনন্দ পায়, এরকম পাপ আছে। তৃপ্তি পায় খুব, পাপ অথচ তৃপ্তি পায়। কেমন? আপনাকে দেখাচ্ছি। আগেকার দিনে দেখবেন একটা ভাঙা মাইক্রোফোন নিয়ে আর ভ্যান গাড়ি করে রাস্তার একটায় প্রচার হতো। কি প্রচার হতো? না, বুনিয়াদপুর শ্রীকৃষ্ণ সিনেমা হলে উত্তম কুমার আর সুচিত্রার নতুন ফিল্ম এসছে, এই ফিল্মটা সপরিবারে দেখার মতো সিনেমা, টিকিটের মূল্য 5 টাকা, গাড়িতেও টিকিট পাওয়া যাবে, কাউন্টারেও টিকিট পাওয়া যাবে। আগামী শনিবার বইটা সকাল 8টা থেকে সিনেমা হলে শুরু হবে। এরকম হাঁকা হতো আগে? হতো? আগেকার দিনে হতো। এখন আপনার শালি এসেছে আপনার বাড়িতে বেড়াতে, এখন আপনার শালিকে বলছেন চলো না বুনিয়াদপুরের সিনেমাটা দেখেই আসি। তা আপনার শালি রাজি হয়ে গেছে। তা হলের ভিতরে অন্ধকার। আমি একবার দেখেছি সিনেমা হলে, সিনেমা দেখতে গেছিলাম একবার, মিথ্যা কথা বলবো না, সত্যিটাই বলে দিলাম আজকে।
একবার গিয়েছি বোলপুরে গীতাঞ্জলি সিনেমা হলে, একবার একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। তখন আমি অনেক ছোট, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। সেই দেখে আমার অভিজ্ঞতা যে হলের পর্দা যখন চলে সব অন্ধকার থাকে, থাকে না?